আমাদের এই অফিসে একজন বীর এক্স সোলজার স্যার এসছেন নিজের বাচ্চাকে অ্যাজ এ সোলজার বানানোর জন্য। জয় হিন্দ বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের বন্ধু এক্স সোলজার ফিরদৌস মণ্ডল। আপনারা হাজির প্রি ডিফেন্স একাডেমিতে। বন্ধুরা, ভারত মায়ের বীর সন্তান তারাই হয় যারা আমাদের দেশকে সেবা করেন। তেমন আজকে আমাদের এই অফিসে একজন বীর এক্স সোলজার স্যার এসছেন নিজের বাচ্চাকে অ্যাজ এ সোলজার বানানোর জন্য। তো সর্বপ্রথম আমি স্যারের কাছে যাব এবং স্যারের সম্পর্কেও জানবো, সাথে সাথে স্যারের ছেলের সম্পর্কেও জানবো। জয় হিন্দ স্যার। নমস্কার। মর্নিং। নমস্কার। আপনি ভালো আছেন স্যার? ভালো। তো স্যার, সর্বপ্রথম আপনার কাছে আমি জানতে চাইবো আপনি কবে কোন পোস্টে ভর্তি হয়েছিলেন আর একদম শেষ লাইফে কোন পোস্ট থেকে রিটায়ারমেন্ট করেছেন? আমি 96-এ ভর্তি হয়েছিলাম সিগন্যাল করে ভর্তি পর আমি 24 ইয়ার সার্ভিস করে 2020-তে আমি রিটায়ারমেন্ট নিয়েছি। এখন নর্মাল বাড়িতেই টাইম পাস করছি। কোন পোস্ট থেকে স্যার রিটায়ার? আমি অর্ডিনারি নায়ক সুবেদার, অ্যাকচুয়াল র্যাঙ্ক হয় হাবিলদার র্যাঙ্কে আমি রিটায়ার্ড হয়েছি। তো স্যার, আপনার কোনো সুন্দরতম মুহূর্তের কথা বলবেন? সারা ভারতবর্ষে তো আপনি ডিউটি দিয়ে এসছেন, সবচেয়ে সুন্দরতম মুহূর্ত। আমি সুন্দরতম বলতে যাব জে&কের কথা বলবো, কারণ জে&কেতে আমি 10 বছর কাটিয়েছি। ওখানে আমার লাইফটা বেশি দিনই মানে সার্ভিসের টাইমে 10 বছর ওখানেই টাইম পাস করেছি। টাইম পাস বলতে না, ওখানেই সার্ভিসে আমি যতটা ডিউটি করেছি। ডিউটিতে ওখানে অনেক মুহূর্ত আমার জে&কের কথা মনে পড়বে, বাকি অন্য তো নর্মাল এদিকে ডিউটি কোনো তো ডিউটির মধ্যে পড়ে না। এগুলো ডিউটি নয়, এগুলো ডিউটি বলতে এগুলো ফৌজের টাইম পাস। আমাদের জে&কেতে যেগুলো কাজকর্ম করা হয় ওটা হচ্ছে যে কোনো ডিউটি করা হয় হচ্ছে আসল ডিউটি। ওখান থেকে আমি যদি 2-4 বছর থাকতে, যারা জে&কে 4 বছর থাকে তাদের মধ্যে বলা যায় হ্যাঁ ওটা ডিউটি, ওটা হচ্ছে আসল ডিউটির মধ্যে পড়ে। এগুলো নর্মাল ডিউটিতে মানে ওখানে গিয়ে মেনলি পেকে যায় বিষয়টা। ডিউটিটা একদম ডিউটি পাকা মানে ওটাকে আসল বলে, মানে ওটা হচ্ছে ডিউটি বলে। এখানে নর্মাল এগুলো ডিউটি বলতে ওই ধরনের, অন্যভাবে বলা যায় যে এখানে টাইম পাস হচ্ছে। একদম মেন জিনিসটা ওখানেই হয়। তো স্যার, এমন কোনো মানে খারাপ ইনসিডেন্ট যেটা আপনি থাকাকালীন কোনোদিন ব্যাটালিয়ন বা কারোর সঙ্গে বা আপনাদের? না, বলতে আমি নর্মাল সিগন্যাল করেছিলাম। সিগন্যাল করে রেডিও অপারেটর ছিলাম। আমার নর্মাল ডিউটি করেছি, যেসব ডিউটিগুলো আমার করতে হয়। আমি ফালতু কোনো রকম মানে দাঁড়িয়ে থেকে ডিউটি বা আমাদের ভিআইপি যেগুলো ভিআইপি সিনিয়র মানে ভিআইপিরা আসতে তাকে মানে প্রতি মুহূর্তে আমাদের কল বা একটা টাইমের মূল্য ছিল। আমাদের একটা টাইমের মূল্য ছিল। আমরা যেভাবে ডিউটি করেছি সেই ডিউটি অনেকে করতে পারবে না। সে ডিউটি সিকিউরিটি টাইপের ডিউটি করেছি। আচ্ছা, ধন্যবাদ স্যার। তো স্যার, এখন সবথেকে বড় প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে বাচ্চাকে আপনি কিন্তু ফোর্সে পেট নিয়ে যেতে চান। আপনার সঙ্গে কথা বলেছি, অনেক রাস্তা আছে, ভারতবর্ষে অনেক চাকরি আছে, পশ্চিমবাংলাতেও আছে, কিন্তু আপনি একটা জিনিস পরিষ্কার করে দিয়েছেন যে আমি ছেলেকে কিন্তু ডিফেন্সেই রাখবো। এর মেন কারণটা কি স্যার? ডিফেন্সের এখন কারণ হলো ডিফেন্সের ডিসিপ্লিন আছে। আমি ওকে চাইছি 10 বছর কি 15 বছর কি 20 বছর যে মানে কোনো একটা ডিফেন্স লাইনে গিয়ে মানে একটা জায়গা তৈরি করুক, ও একটা ডিসিপ্লিনের মধ্যে থাকুক। এখন থেকে যে সিভিলের ডিসিপ্লিন আর ফৌজের ডিসিপ্লিন আকাশ আর পাতাল। ও একটা ডিসিপ্লিনে থেকে সেরকম একটা জায়গা তৈরি করুক, মানে নিজেকে নিজে একটা জায়গায় পরিণত করুক, সেইটুকুনি আমি চাইছি। অসংখ্য ধন্যবাদ, একদম সঠিক চাওয়া। কারণ আপনি নিজে পুরো বিষয়টা উপলব্ধি করেছেন, আপনি নিজে চাক্ষুষ আপনার 24 বছর দিয়ে এসেছেন এই দেশমাতাকে সেবা করতে গিয়ে, এবং আপনার বাচ্চাও ইন ফিউচার আমাদের দেশের সেবা করুক, এটাই আমরা চাইব। আমরাও পরোক্ষভাবে দেশমাতাকে সেবা করছি। তো আপনি যে সকল বাচ্চারা ডিফেন্সের চাকরি করতে চায় তাদের জন্য কি উপদেশ দিতে চাইবেন? আপনি উপদেশ দেবেন? আমি উপদেশ অবশ্যই দেবো। ওদেরকে বলবো হ্যাঁ যা, ডিফেন্সে গেলে মানুষ হতে পারবি, মানুষের মতো মানুষ তৈরি হতে পারবি, দেশের সেবা তো ওটা তো হবেই, ওর সাথে সাথে নিজের ভবিষ্যৎটাও গড়বে। সব দিকে মানুষ মানে একটা জায়গায় থাকবে, যে জায়গা থেকে মানুষ কোনোদিন নিচে নামে না, উপরেই থাকতে হয়। তোর মানসিকতা যেন অনেক উঁচু হয়, এইটুকুনি বলবো। একটা কথা আছে, যত তুমি উপরে উঠবে তত অনেক বেশি দূর দেখতে পাবে। খেয়াল করবে, তুমি বসে আছো, যতটা না দেখতে পাবে তুমি দাঁড়াবে আরও একটু বেশি দেখতে পাবে। তুমি একটি গাছের উপরে উঠবে আরও বেশি দেখতে পাবে, 5তলা বিল্ডিংয়ের উপরে উঠবে আরও অনেক বড় অঞ্চল দেখতে পাবে। মানে তুমি যত উপরে উঠবে
তত তোমার দৃষ্টি শক্তি বা দৃষ্টির ব্যবধান ব্যাপ্তিটা বেড়ে যাবে। অতএব যখন কেউ অ্যাজ এ সোলজার হয় তার আর ওই দত্তপুকুরের মধ্যে তার মানে ইয়েটা থাকে না, তার পুরো বাড়িটাই হয় কিন্তু ইন্ডিয়া। ফলে সে তার মধ্যে এতটাই শক্তি এসে যায়, এতটাই সে নিজেকে রেডি বলে মনে করেন ভারতবর্ষের যে কোনো প্রান্তে, নট অনলি ভারতবর্ষ, ভারত সরকার যেখানে অ্যাপয়েন্টমেন্ট করবেন সেখানে তিনি যাওয়ার জন্য সদা তৈরি থাকে। তো ধন্যবাদ আবারও আপনাকে স্যার, স্যালুট। আপনি দেশমাতাকে সেবা করে এসেছেন, আমরাও চাইছি আপনি সাথে থাকবেন আর আশীর্বাদ করবেন, আমাদের গাইড করবেন। অ্যাজ এ গাইড হিসাবে আমরা আপনার মানে কী বলবো, আপনার যে সার্ভিস পিরিয়ডটা আছে সেটা থেকে আমরা যাতে সুফল তুলতে পারি, আগামী দিন আরও অনেক বাচ্চাকে যাতে সাকসেস করাতে পারি, যেমনভাবে আপনি নিয়ে এসছেন আপনার বাচ্চাকে, তানারাও যাতে তানাদের বাচ্চাদের নিয়ে আসতে পারেন, সেই আবেদন আমি রাখলাম। এবং আপনারা সকলে সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। জয় হিন্দ, জয় ভারত।